আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। বরেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 2026 উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময় বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা স্বাগত বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। নাটোর 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবুজ বিপ্লবের পথে এগিয়ে যাবে দেশ। আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি আজ নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সহায়ক উপকরণ, রোপা আমন ধানের বীজ ও সারের প্রণোদনা এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। হুইপ আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়েও গাছের চারা রোপণ করতে হবে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান খানের সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সবুজ আলী। নাটোরে রাজশাহী বিভাগের প্রথম আইটি বেস স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ আজ থেকে শুরু হয়েছে। এই ভবন নির্মাণের মাধ্যমে রাজশাহী বিভাগের স্কাউট আন্দোলন আরও জোরদার হবে, পাশাপাশি প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটবে। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আইটি ভিত্তিক স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ আজ থেকে নাটোরে শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এই নাটোরের এই স্থানে 3 তলা বিশিষ্ট একটি ভবন এই মুহূর্তে তৈরি হবে, যদি ভবনটির ভিত্তি থাকবে 6 তলা এবং এটি মূলত আইসিটি ভিত্তিক স্কাউট প্রশিক্ষণ ভবন এবং রাজশাহী বিভাগের মধ্যে এটি প্রথম আইসিটি ভিত্তিক স্কাউট ভবন। আগামী 1 বছরের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষে সুফল প্রাপ্তি প্রসঙ্গে প্রকল্প পরিচালক আরও বললেন, এই ভবনটি নির্মিত হলে এখানে স্কাউটের ট্রেনিং এর পাশাপাশি স্পেশালি আইসিটি ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চলবে, যে কার্যক্রমে স্কাউট ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে, পাশাপাশি স্থানীয় ছেলেমেয়েরা এবং রাজশাহী বিভাগের অধীন যত স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রীরা সবাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন এবং এই সুবিধাভোগী হবে আপামর জনসাধারণ। আমরা আশা করছি এই ভবনটি আপাতত 3 তলা হলেও ভবিষ্যতে এটি আমরা 6 তলা পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং যেখানে সেশন হল, বিভিন্ন ফ্যাসিলিটিসগুলি থাকবে, পাশাপাশি ডরমিটরি থাকবে, যাতে ছাত্রছাত্রীরা বা স্কাউটরা এখানে অবস্থান করে স্বল্প মেয়াদী যে ডিপ্লোমা কোর্সগুলি হয় আইসিটির উপরে, সেই কোর্সগুলো তারা করতে সক্ষম হবে। অতএব এটি মানব সম্পদ উন্নয়নে সরকারের যে নীতিমালা লক্ষ্যমাত্রা আছে সেটি অর্জনে সহায়ক হবে। ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা উল্লেখ করেন। ফারাজিয়া আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে 20 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। আজ সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে 177/2 এস পিলার নাম্বার এলাকা সীমান্তে এই পুশিনের চেষ্টা করা হয়। বর্তমানে তারা চৌকা সীমান্তে 0 লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ভারতের স্তবদুলপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসব ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এ সময় চৌকা বিওবির বিজিবি সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুশিন প্রতিরোধ করেন। মহানন্দা বিজিবি 59 ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিএসএফ এই 20 জন নারী ও শিশুকে পুশিনের চেষ্টা করলে তাদের সঙ্গে বিজিবির উত্তেজনা সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষ বিএসএফকে ধাওয়া দিলে তারা পিছু হাঁটে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫৬ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টা ৫।